তখনই আত্মাটি প্রথম স্বীকার করে। গভীর রাতে সাদ হঠাৎ ঘর থেকে নিখোঁজ হয়ে যায়। রায়হান চিৎকার করে সাদকে ডাকতে থাকে, সাদ কোথায় গেলি? দূরে করিডোরে ছায়া দেখা যায়, চিৎকার শোনা যায়। তখনই নীরবতা নেমে আসে। মায়া বলল, এই ভিলার মালিক নাকি কালোরূপ নামে এক তান্ত্রিক। সে ওমর হতে শতাধিক মানুষ বলে দিয়েছিল। রায়হান বলে, মানে আজও তার আত্মা এখানে আছে? মায়া বলল, ডায়েরি বলছে শেষ বলি না হলে সে মুক্ত হবে না। তখন তারা ওইখান থেকে পালানোর চেষ্টা করে। তারা দৌড়ে গেটের দিকে গিয়ে দেখে গেট অদৃশ্য দেয়াল দিয়ে বন্ধ হয়ে আছে। তন্ময় ভয়ে কাঁপতে থাকে এবং কাঁপা গলায় বলে, আমরা ফেঁসে গেছি, চারপাশের ছায়াগুলো আমাদেরকে ঘিরে ফেলেছে। তখন আত্মাটি তাদের সামনে কালো ছায়া রূপ ধারণ করে সামনে আসে। আত্মাটি আস্তে আস্তে মানবাকৃতি নেয়। কালোরূপ গম্ভীর ভৌতিক স্বরে বলল, যতদিন রক্ত না ঝরবে ততদিন কেউ বেরোবে না। রায়হান বলল, তোর খেলা আজ শেষ। শেষ মুহূর্তে রায়হান আত্মত্যাগ করে মায়া ও তন্ময়কে বাঁচায়। রায়হান হাসি মুখে শেষ কথাগুলো বলল। কথাগুলো হলো, তোমরা বেঁচে বের হও, এই অভিশাপ শেষ হোক। কালোরূপ ধ্বংস হয় এবং গেট খুলে যায়। এরপর মায়া ও তন্ময় বাইরে বের হয়। তখনই পুলিশ আসে, কিন্তু ভিলার দিকে তাকিয়ে দেখে জানালায় আবার এক ছায়ামূর্তি। একটু পর ওটিও গায়েব হয়ে যায়। তারপর জানালায় লেখা উঠে, অভিশাপ কি সত্যিই শেষ হলো? অভিশপ্ত ভিলা গল্পটির এটাই লাস্ট পার্ট। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন।